লোকমান, তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديه إلي المصير। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। 3-4 মাস সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এবার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। মাত্র কয় ইঞ্চি? 7-8 মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ তখন ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, 9 মাস 10 মাস যখন হয়ে যায়, তরমুজের মতো মায়ের পেটটা বড় হয়ে যায় রে যুবক। তোরে যদি 2টা ইট পেটে বেঁধে দেই, 1 মাস চলতে পারবি, 50,000 টাকা দেব। পারবি না রে যুবক, পারবি না। কথা বলেন। এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলেন, আছে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কবিরাজ আবার আপনার স্বামী আপনার দেখতে পারে না, ঠিক কথা মানে দেখতে পারে না। বালিশের নিচে তাবিজ আছে, কি? বাড়ির নিচে নারিকেল গাছ আছে, তার নিচে শিশিতে ভইরা তাবিজ মুতে রাখা আছে। আপনার স্বামী আপনাকে বাদের আরেকটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে মহিলার জ্বালানো আগুন আরো জ্বালছে। বাপরে বাপ, এমন কায়দাই বাড়ি দিয়েছে, ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিবে। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, এক কামড় মারে স্বামীর কানই ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম দোষ, কামড় মেরে এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম দোষ আর দুনিয়াতে জাহান্নাম থাকে। কথা কন ঠিক কিনা? হাইরে ভাই, ঝগড়া লাগা লাগছে, স্বামী কয় তোর পা ধরি, আর কথা দিলাম জীবনের সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিছে, এই বেচারা কবিরাজের কাছে বলে হাত দেখ, আমার ভাগ্যে কি আছে দেখ। 2 মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজ, ঠাস করে একটা থাপ্পড়, এক সর খাইয়া কবিরাজ কয় বাবা আমার সর মানে কয় মানুষের বালিশের নিচে তাবিজ আছে, পুকুর কাটে তাবিজ আছে, এত কিছু বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না। ভণ্ডামি বাদ দিয়ে যদি ভালো হয়ে যাস তো যা, এরপরে আসলে তুই হাত পিটিয়ে ঠ্যাঙ্গে গলা ঝুলে দিবি। এই জন্য কোনো ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? এ মা বোনেরা পাগলি, আরে 20টা করলে তো 2টা মিলে যাবে, আন্দাজেই কওয়া যায়। তা আপনার মনে শান্তি নেই, আপনার স্বামী আপনার সুখ দেয় না, নানান কথা বলা যায়, কথা কয় না। এরপরে ওই যে আংটি বিক্রি করা, শোনেনি? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না? আপনি কি মামলা হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, আছে না? আচ্ছা বলেন তো, এক আংটি দিয়ে যদি ব্যবসায়ী বরকত হয়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, তুই পুকার আংটি পরে যদি হয়, তাহলে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হইত। কথা বল না কেন? পরিবর্তন হয়ে যান। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন। আমার কথা কি দিল
দিয়ে অনুধাবন করতেছেন। এরপরে চমচ কলা খালে কয় চমচ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব চমচ কলা খাওয়াই দেন। এরপরে যদি আল্লাহ দুই একটা দেয়, কথা ঠিক কিনা? আর চমচ কলা খালে চমচ বাচ্চা হলে ডবল বাচ্চা হলে তো ভালো ভাই, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বাঁচা গেল, কথা ঠিক কিনা? আর কত পুরুষ মানুষ চমচ কলা সারা জীবন খাইলো, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশিং পত্র দেয়নি, কথা ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা শিরিক, কথা বলেন। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, রাত হলে টাকা দেওয়া যায় না, দিলে নাকি বড় লোক ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাসুল গেলে টাকা আসে, কথা কয় না কে? এগুলো ধারণা করে না। পরে 3 দিন বেঁধে রাখে, হাত দুটো গালি খোলা রাখে, চুলকে চামড়া তুলে ফেলে দিবি, তাও টাকা আসবে, কথা কর। আবার কোথাও সফর করতে গিয়ে হঠাৎ করে যে উষ্টা খায়, মানে আচার খাওয়া, বুঝেন তো? তাহলে বলে আজকের যাত্রা শুরু হবে না, গো ব্যাক, কথা কয় না কে? আর যায় না, এরকম আছে না? নাই। এরপরে আরো নানান ধরনের ঘটনা আছে। মহিলারা মাথার চুল আশ্রে দিকে চিরুনি পরে গেলে মেহমান আসবে, তা যা পাগলি যা রান্না কর, আমরা পরে এসে খাবো নাকি খাওয়া। এরপরে পা চুলকালে নাকি ঘোরার কথা, হাত চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে না? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙা শুরু করেছে, কথা কয় না কেন? আর ভাই এটা তো একটা ছোটখাটো দুর্ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে, ওটা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে, কথা ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বহুরে বলেন এই কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি দিতে গেছে। শাশুড়িকে যদি বলেন এটা কেন? কয় তোমার নানি কইছে। নানি রেজে মানে এটা কি? এটা মূলত নানিদেরই মশালা, কথা বলে, মানে এটা নানিদের আমল, নানির পরে নানি, নারীর পরে নানি, নানির পরে নানি। কিন্তু এর কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। দলিল একটাই, তোমার নানি কইছে, তোমার নানি কইছে, তোমার নানি কইছে। ওই শেষ পর্যন্ত নানি দলিল হয়ে বসে আছে, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে? তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো অনেক কথা আছে, আর বলবো না, শোনেন। এরপরে আমাদের সমাজে প্রচলিত একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার, কথা পায় না। এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না। কারণ মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। খ্রিস্টানদের বড়দিন তাদের কাছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা তাদের কাছে, হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, কথা কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, গাছ যার ফল সভা, কথা কয় না? গাছ যার ফল সভা, পুকুর যার মাছ সভা, চাকরি যার বেতন সভা, বউ যার হক সভা, কথাই কয় না। মানে এরা মানে ভাগে ভাগে নিবি নাকি? কি ভাগ করার ইচ্ছা আছে? তাহলে এদিক খেয়াল করেন, গাছ যার ফল তার, জমি যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। মুসলমানদের ঈদের নামাজে অমুসলিমের আছে, দেখছেন 2-1 আছে 2 রাকাত ফরজ। জুমার নামাজ তো মিস করে না, অনেকে আসে নাকি? জুমা পড়তে আসে। যখন আমরা কুরবানির গরু ছাগল জবাই করি, আইসে তো কুটে বেঁচে সহযোগিতা করে, দেয় না? জানাজায় আসে না, মরে গেলে আসে, কথা কয় না কেন? তাহলে মুসলমানদের ধর্ম উৎসবে অমুসলিমেরা কোনোদিন আইসা ভাগ বসায় না। কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, ওদের উৎসব যখন আসে, ওদের পূজা যখন আসে, ওদের যখন মেলা আসে, বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেলে সাজাইয়া গান গায় আর যায়, কয় মেলায় যায় রে, মেলায় যায় রে। আসে বলেন তো, মেলায় যাওয়া জায়েজ না হারাম? অমুসলিম শোনেন, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় সরকার থাকবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। মুসলমানদের দায়িত্ব
অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া। কথা কন। তো প্রশাসন যা নিরাপত্তা পালন করবে, তুমি কেন যাও? তুমি কেন যাও? কথা কয় না কেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। যদি বলা হয় ভাই মেলায় যাবেন না, পূজার মেলায় যাবেন না, কয় হয় একদিন গেলে আমি হিন্দু হয়ে গেলাম, এই ঠেটারে বুঝাবে কি? আরে ওরা তো ভুল করে তোর মসজিদে আসে না রে, কথা কয় না। তো তুমি মন্দিরে যা বুঝা দেখো। এক যুবক কয় হুজুর সেদিন গেছিলাম, যা দেখে অনেকগুলো কলা আর লাড়ি ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিচ্ছি। হাই রে মুসলমান। তাহলে মনে রাখবেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা স্বাধীনতা দেব, নিরাপত্তা দেব, অংশগ্রহণ করব। কোন অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান ব্লাড দিয়ে সহযোগিতা করবে। কথা কয় না? কোন অমুসলিমের ছেলে মেয়ে পড়াশোনার খরচ চালাতে পারে না, মুসলমান টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান পার দেবে। কথা কয় না? মুসলিমের ঘর বাড়ি নেই, মুসলমান ঘর বাড়ি বানায় দিবে। সব থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। শুধু আল্লাহর সাথে প্রকাশ্যে যেটা শিরিক করে, এই কাজে মুসলমান টাকা দেয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? ঠিক আছে। ওরা অসুস্থ হলে সুস্থ করার জন্য টাকা দেবে, ছেলে মেয়ের খরচ দেবে, ঘর বাড়ি বানায় দিবে। ব্লাড লাগলে নিজের শরীরে রক্ত হিন্দুকে দেবে। কথা কি বুঝাইতে পারলাম? আপনি কি আমার কথা বোঝেন? সব দিতে পারবেন, শুধুমাত্র আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করতেছে, এই কাজে আমরা টাকা থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট হয় আমার কথা? এবার রাসূলের শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া শিরিকের আলোচনা শেষ করে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে নাকি? অনেক কথা আছে, তাড়াতাড়ি শেষ করতেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে বড় ইচ্ছা হয় একটা মানুষ কিভাবে একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল। বিশ্বনবী ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মনে মনে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বুঝুন। যারা দিতে রাজি হবে, বাদশা তাদেরকে ছেড়ে দেবে, আর যারা দিতে রাজি হবে না, এক কবে তাদের দেহ থেকে কাল্লা ফেলায় দেবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের রেখে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। বলে, শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে, একটা মাছি মারলে কি আমার অপরাধ হবে? মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কথা বলে না? বলে, শোনো, কিছু তো দেওয়া লাগবে। আমি কিচ্ছু দিতে পারবো না। তাহলে শোনো, আমরা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে একজনকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ঢুকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, আমি মাছি মারার মতো শিরিকও করতে পারবো। তখন ডেকে বলে, শোনো, মাছি যদি না মারো, তাহলে দেহ থেকে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে আল্লাহ ভাগ্য বলবেন না। এবার জালেম বাদশার লোকের দেখে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলাই দেবো। ইমানদার দেখে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিলে। বিশ্বনবী দেখে বলেন, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও নিরাপদে যায় নাই, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিকও করলো না, নিজের কাল্লাটা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে শিরিক কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছেন? এইবার শেষ একটা উদাহরণ আপনাদের উদ্দেশ্যে শোনেন। আপনার বাড়িতে একটা ভিআইপি গেস্ট আসবে যশোর থেকে, তার জন্য আপনি সকাল থেকে খাবার, বাজার, হাট অনেক কিছু রেডি করছেন, প্লেট সাজাইছেন, গরুর গোশ, খাসির গোশ, বোঝেন নাই, দেশি মুরগি, পাকিস্তানি বয়লা, নানান কিছু গোস্ত, হরিণের পর্যন্ত গোস্ত, কবুতর, বক, নানান গোস্ত দিয়েছেন। এরপরে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন মাছের আইটেম অনেক কিছু দিয়ে সাজাইছে। চিন্তা করলাম, সবই যখন দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পাতলা পায়খানা
প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। মেহমান বলতেছে ভাই এটা কি, কয় গরু, এটা মুরগি, এটা হরিণ, এটা এগুলি, এই যে তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট ছেলেরাকে খুব ভালোবাসি, সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। বলে তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিঠালেও খাবে, কেন খাবে না? ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোনো মানুষ যেমন খাবারটা খাবে না, ঠিক আপনার আমল নামার একটা প্লেট আছে। হাসির জন্য উদাহরণটা দেই নাই, শোনেন। আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আদায় করেছেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন, সব আমল দিয়ে প্লেটে ভরা। ওই প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করেছে? তাহলে ধর্ম যার, উৎসবতা আমার ধর্ম, আমার উৎসব। কথাকে বুঝাইতে পারলেন? কিন্তু আমাদের উৎসবে অমুসলিমের আসলে আলহামদুলিল্লাহ, তারা আমাদের কালচার, সংস্কৃতি, উৎসব থেকে তারা পরিবর্তন হতে পারে, হেদায়েত পাইতে পারে। কিন্তু তাদের কাছে যে আমার হেদায়েতের কিছুই, কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা করতে চান, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, সরে বলেন আমিন। এবার শুনেন, লোকমান হাকিম যখন শেষ করবো 5:30-এর ভিতরে আসর কত গান এখন মাঝে 5:10। ঠিক আছে, ঠিক আছে, ময়না বসে এই কয়েক মিনিটে আবার হয়ে যাবে। বাবা বিয়ে ওটা শুনবেন? আচ্ছা আমি দেখতেছি, চেষ্টা করি, কিন্তু আয়াতগুলো একটু শেষ করুন। কথা বলছেন না? লিল্লাহি তাকবীর। এবার এ কষ্ট হচ্ছে নাকি? ওরা ভাষা করলে দোয়া করে দেবো। এইবার শোনেন, লোকমান হাকিম বলেন তো তার সন্তানদেরকে কার সাথে পরিচয় করে দিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তাহলে সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন। আমার আল্লাহ খুশি হবে, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। 3-4 মাস সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এবার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। মাত্র কয় ইঞ্চি? 7-8 মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ তখন ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, 9 মাস 10 মাস যখন হয়ে যায়, তরমুজের মতো মায়ের পেটটা বড় হয়ে যায়। রে যুবক, তোরে যদি 2টা ইট পেটে বেঁধে দেই, 1 মাস চলতে পারবি, 50,000 টাকা দেব। পারবি না রে যুবক, পারবি না। কিন্তু একটা মা যে
জীবন্ত মানুষের ভিতর আর একটা জীবন্ত মানুষ। মা গভীর নিশীতে ঘুমাইতে পারে না, পেটের ভিতরে চিনচিন করে ব্যথা হয়। মা ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়। মা সুন্দর মতো ঘুমাইতে পারে না। একটা সন্তান পেটে রাখতে কত কষ্ট হয়। নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকায় তাকায় দেখো তোমার বিবি যেমন কষ্ট করে, তোমার মা তেমনি তোমার জন্য কষ্ট করেছিল। কথা কয় না আমার যুবক ভাইরা রে, হৃদয় দিয়ে অনুধাবন করো কথাগুলো বোঝো। যে মা রাত্রি বেলায় সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা দুইটা বাবার দুইটা পা ধরে কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পা স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, দিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে। আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন, এই নাই সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা বাবার কাছ থেকে মাপ নিয়ে দেয়, মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মাথার মুখ কামড়ায়, চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে। একটা সন্তান ডেলিভারির ব্যথা যে কত কত কষ্ট, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে। বিশ্বনবীর সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। আমার নবী দেখে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী দেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। আমার কিসমতে তো মা বাবার খেদমত করার সুযোগ হয় না। আমি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছি। আমার ভাগ্যে মা বাবার খেদমত করার কিসমত হয় নাই, ভাগ্য জুটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে তওয়াফ করালাম, হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল। ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। ও মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেগাস, তোমার মা বাবাই তোমার গজব। যুবক রে, যারা মা বাবাকে বাড়ি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, যারা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিছো, মনে রাখবা, যারা মা বাবাকে তাড়ায় দিয়েছে, যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এই নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী ডেকে বলে, হুজুর আমার সবচেয়ে উত্তম ব্যবহার আমার হকদারকে। আমার রাসূল বলেন, তোমার মা, উম্মুকা তোমার মা। আবার বলেন, হুজুর কে পাবে? আবার রাসূল বলেন, মা। 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবার বললেন, আবুকা তোমার পিতা। আবার ভাইয়েরা, অনেক বাবারা, অনেক পুরুষেরা রাগ করে, হুজুর মায়ের সম্মান এত আর আমাদের দাম এত কম কেন? শুনেন, 3টি কারণে মায়ের সম্মান মর্যাদা বেড়েছে। কয়টি কারণে? 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা ধারণ করে। নাকি আপনাদের এলাকায় মা 5 মাস, আপনি 5 মাস আছে? মা পেটে সন্তান ধারণ করে, এই জন্য মায়ের সম্মান বেড়েছে। 2 নাম্বার, মা প্রসবের যাতনা সহ্য করে, মা ডেলিভারির ব্যথা কষ্ট পায়, বাবা পায়, কথা কয় না। 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায়। যারা বলে নারী পুরুষের সমান অধিকার, এই কথা বলে যারা স্লোগান দেয়, কিয়ামত পর্যন্ত নারী পুরুষের কখনো সমান অধিকার হবে?
কথা বলেন না কেন? বলেন সমান অধিকার হবে? আপনার বউ যদি বলে আমি 1 বছর দুধ খাওয়াইলাম, তুমি 1 বছর খাওয়াও, পারবে? সেই সিস্টেম আমাদের আছে। এই জন্য ভাইরা আমার, নারীর মর্যাদা সম্মান অনেক বেশি, কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষেরা। নারীকে কন্ট্রোল করার রিমোট আমাদের হাতে থাকবে। কথা কয় না কেন? প্রত্যেকটা নারীর অভিভাবক পুরুষেরা। আজকে নারীকে কন্ট্রোল করার না কারণেই তো আমরা ঘর জামা হয়ে বসে আছি। সব জায়গায় মহিলারা এগিয়ে না, আমরা কন্ট্রোল করতে পারিনি, আমরা অভিভাবকের দায়িত্ব পালন করতে ব্যর্থ। কথা কি বুঝতে পারছেন? নারীর দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষ। প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক। আজকে নারীকে যখন ঘর থেকে বাইরে নিয়ে গেছি, তখনই তো ঝামেলা লাগছে। চতুর্দিক হিসাব করে দেখেন, সব জায়গায় মা বোনেরা কি, কোন জায়গায় নাই মহিলা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর কষ্ট দেব না। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে বাবাজিরা, পুরুষেরা যারা আছেন, মন খারাপ করছে। এই 3টে কাজ মা করার কারণে মায়ের দাম বেশি। আমরা 3টে কাজ করি না, এই জন্য 4বার রাসূল বাবার কথা বলেছে। এই জন্য বাবা হিসাবে মন খারাপ করবেন না, কারণ বাবারও অবদান কম না। একটা সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে বাবা কষ্ট করে সন্তানটাকে বড় করে। এই যে রোদে পুড়ে গায়ের চামড়া কালো হয়ে যায়, কথা কন, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত কষ্ট করে মানুষের বাড়িতে কুলি শ্রমিকের কাজ কইরা বাবা কত কষ্ট করে। বাবার অবদান ভোলা যাবে না। বাবার নিজের পরনে চেরা শাড়ি, চেরা লুঙ্গি, চেরা শার্ট, আর সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তার জন্য ভালো কাপড় বাবা দিয়েছে। কথা কর, বাবার অবদান কোনো অংশেই কম নয়। বাবার কোনো তুলনা হয় না। কথা বলে ঠিক? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। কথা ঠিক কিনা? কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, ও বাবা, তোমার মতো আপন কেউ পাই না তোমার খোঁজে। কথা কয় না কেন? বাবার মতো আপন কেউ আছে? ঠিক আছে, আপনারা আসলে আসরের নামাজ নিকটবর্তী, অনেক কথা বলার ছিল। এ যুবকে, মা বাবার মনে কলঙ্ক নেই, কোনোদিন কখনো কষ্ট দেওয়া যাবে। মা বাবা করে শোনো, সে মা বাবা খেয়ে না খেয়ে তোমাকে আমাকে বড় করেছে, খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দেব না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হইবা, 2টা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। শোনো, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু তোমার সাথে তাই আচরণ করবে। এজন্য বিদায়, পিতা মাতার খেদমত করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল, আমি আর সামনের দিকে নিয়ে যেতে পারলাম না, যেহেতু আসরের নামাজ একেবারে নিকটবর্তী। গরম পানি, বিয়েটাও তো হলো না। ওই বিয়ের ঘটনা বলতে গেলে আধা ঘন্টা ওয়াজ করলেন, আসরের নামাজ পড়বেন না? এরকম হাজারো মাহফিল থেকে আসরের নামাজ হবে?
বললার আমারও ইচ্ছা আছে ভাই, কিন্তু আসলে কি করবো? শোনেন, আপনারা রাতের বেলায় দাওয়াত দিলেন, বুঝছেন? রাতের 9:30 10টায় দিবেন, একেবারে 8টা পর্যন্ত চলবে, 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, বুঝলেন নাই? আসলে এগুলো লম্বা আলোচনা, 12টা মেসেজ আছে, মাত্র কেবল আমি 2 নাম্বারে গেছি, কথা বুঝলেন নাই? 12টা মেসেজ আছে, কয়টা? আর 10টা বাকি আছে। তো যাই হোক, ওদিকে যেতে পারলাম না, যতটুকু আলোচনা হয়েছে। আসল নামাজ পড়তে হবে, রসুলতে বলে যাচ্ছে না, এখন বললাম ইনশাআল্লাহ। আমরা পাশে আর চিন্তা আছে, ওখানে রাখতে বয়ান হবে, তারপর শোনা যাবে। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রুইতা শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শেখ মোহর আলীকে আল্লাহ কবুল করেন, আমিন। আজকের মাহফিলে জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ ইয়াকুব আলী